হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো দুদিন ধরে তো বর ছিল না, ট্রেনিংয়ে গিয়েছিল। এটা শনিবারের ভিডিও। আজকে থেকে আবার রেগুলার যেরকম যা হয় সেরকমই। তো সকালবেলায় উঠেই টিফিন করব বলে কি টিফিন করব ভাবলাম একটু চাউমিন করে নিই। তো সেই জন্যে ভেজিটেবলসগুলো আগেই কেটে নিচ্ছি। আর এরপর চাউমিনটা ফুটতে দিয়ে দেবো। আর ডিম যেহেতু দেবো না, সেই জন্য একটু বাদাম দিয়ে চাউমিনটা করব। চাউমিনটা করে নিয়ে তারপর আমি চলে যাব স্নান করতে। আর ওদিকে পুচকু উঠে গিয়েছে, তো ওকে সুজি খাইয়ে দেবো। আর এখানে দেখো ভেজিটেবলস সব কাটা হয়ে গিয়েছে। প্যানও আমি গরম করে নিয়েছি। এখানে বাদাম ভেজে নিয়ে তার মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে চাউমিনও করে নেব। আর তারপর চাউমিনটা খেয়ে নিয়ে তারপর আমি স্নান করি, পুজো করি। একেবারে দুপুরের রান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি দুপুরের রান্না করতে। আর দুপুরে আজকে করব পনির। আজকে যেহেতু নিরামিষ হবে, আর ওদিকে ছেলেকে স্নান করিয়ে দেওয়ার পর ছেলে একাই ঘুমিয়ে গিয়েছে। আজকে অনেক সকালবেলা করে উঠেছিল। তো চলো রান্না করে ফেলি দুপুরের। একটু পরে বড়ও চলে আসবে খেতে। তো দেখো পনিরগুলোকে আমি একটু হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর এগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আর এরপর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা, জিরে, লঙ্কা সব বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কাজু, কিশমিশ আর বাদাম একটু বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। তো এইভাবে এই প্রসেসে পনির রান্না তোমরা করে দেখবে। এটা একেবারেই নিরামিষ পদ্ধতি, পেঁয়াজ রসুনও নেই এর মধ্যে। এটা খেতেও খুব সুন্দর হয়। আর এই দেখো পনির এখানে আমার রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে আমি একটু গরম মশলার ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আর এই যে ওদিকে বর চলে এসেছে, তাই দিয়ে দিচ্ছি খাবার। ভাত, ভেজ ডাল, পনিরের তরকারি আর একটা ওপর থেকে লঙ্কা। তো এটা রাতের ভিডিও। তো পুচকুকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আমার ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় রাত 11:30 মতন বাজে। তো কিছুদিন ধরে বাচ্চা হওয়ার পর আসলে আমরা নিজেদের জন্য সেরকম সময় পাই না। তাই এভাবেই আমরা মাঝে মাঝে সময় কাটাই যেটুকু সময় পাই। এখানে আমরা আজকে রাত্রে একটু সিনেমা দেখব ভেবেছি। সেই জন্যে একটু সোফাটা বেড করে ভালো করে চাদর টাদর পেতে নিলাম। আসলে প্রত্যেকেরই দরকার এটা। বাচ্চা হওয়ার পর আমরা সেইভাবে সময় নিজেদেরকে দিতে পারি না। মানে কথা বলার সময়টুকুও হয়ে ওঠে না হয়তো পুরো সপ্তাহটা, এমনও হয়। সেই জন্যে স্যাটারডেটায় একটু টাইম পাই, কারণ রবিবারের দিন একটু দেরি করে উঠলেও অসুবিধা থাকে না। সেই জন্যেই আমরা ভাবলাম যে একটু সিনেমা দেখা যাক। আর তাছাড়াও দুদিন ট্রেনিংয়েও ছিল, তো একেবারেই আমরা কথা বলা, গল্প করা কিছু সময়ই পাইনি। তো সেই জন্যেই ভাবলাম যে না একটু খানি সিনেমা দেখা যাক, একটু গল্পও করা হবে, টাইম স্পেন্ডও করা হবে। আর এখানে দেখো একদম খালি মুখে তো সিনেমা দেখতে আর ভালো লাগে না। সেই জন্যে কিছু খাবারও নিয়ে নিয়েছি, একটু কুরকুরে, চিপস। আর এখানে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, সেগুলো নিয়ে নিয়েছি। সব আমি সাজিয়ে নিচ্ছি। ওদিকেও বসার জায়গা টায়গা সব রেডি করে নিয়েছি। আর আইসক্রিম, যা গরম পড়েছে সেই জন্য আইসক্রিম নিয়ে নিলাম। তো এখানে সব করে নিয়েছি রেডি। এরপর আমরা সিনেমা দেখব। প্রথমে ভাবছিলাম কী সিনেমা দেখব। তো বর বলল যে নতুন কিছু সিনেমা দেখি। আমি বললাম যে না, নতুন সিনেমা দেখতে আমার অতটা ভালো লাগে না। খুব কম বেছে বেছে যেগুলো সিনেমা আমার মনে হয় যে আমার ভালো লাগবে সেগুলোই। তো অনেক পুরনো সিনেমায় যেটা আমার সবারই খুব প্রিয়, তো আমরা যাবুই মেট দেখছিলাম। যাবুই মেট সিনেমাটা সব সময়কার জন্যেই খুব ভালো লাগে। অনেক স্মৃতিও জড়িয়ে আছে। সেই ছোট থেকে আমরা দেখছি, কত ভালো লাগে দেখতে। করিনা কাপুর আর শাহিদ কাপুরের অ্যাক্টিং মানে ভীষণ ভালো লাগে দেখতে। তো এখানে খেতে খেতে আমরা সিনেমাও দেখছি, গল্পও করছি, একটু টাইমও কাটাচ্ছি। আর প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের এরকম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। আমরা বিয়ের পরপর যে সময়টা নিজেদের সঙ্গে কাটাই, একবার বেবি হয়ে গেলে সেই সময়টা আমরা আর পাই না। ঘরের সমস্ত কাজ, বররা অফিসের কাজ, তারপর বাচ্চা সামলানো, সব কিছু করে আর সময় হয়ে ওঠে না। তো এরকমই কিছু কিছু একটা দিন যদি নিজেদের জন্য রাখা যায়, আদার্স সবাইকে বাদ দিয়ে, তো এটা ভালোই হয়। তবুও ওদিকেও আমরা চোখ রাখছি যে ছেলে যদি উঠে যায়। তবে ও এখন উঠবে না, একেবারেই সকালে উঠবে। আর আমরাও এই সিনেমাটা কিছুটা দেখার পর ঘুমিয়ে পড়ব। পুরো সিনেমাটা আর দেখা হবে না, তাহলে অনেক রাত হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই অবধি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।
আর আমি তোমাদের কাছ থেকে সেরকম একটা রেসপন্স পাচ্ছি না, সেই জন্য আস্তে আস্তে ভিডিও দেওয়ার ইচ্ছাটাও চলে যাচ্ছে। তো চলো টাটা সবাইকে, বাই।